তাহলে দেখো 9.2 এর আজকে হচ্ছে বইয়ের গুলা লাস্ট ক্লাস, মানে বইয়ের সৃজনশীল গুলা করবো এবং সর্বশেষ তোমাদের বোর্ড থেকে আমি অনেকগুলা বাছাই যাচাই করে কিছু সমাধান বের করছি, যেগুলার পাওয়ার হচ্ছে 4 দেওয়া আছে এবং কিছু ডিফারেন্ট সমাধান যেগুলো তোমাদের বইয়ে নাই কিন্তু বোর্ডে বিভিন্ন সময় আসছে। ঠিক আছে, ওইগুলো আজকের ক্লাসে লাস্টে আমরা দেখব। এর পরবর্তীতে তোমাদের হচ্ছে টেস্ট পেপার থেকে কিছু 5-7টা সৃজনশীল যদি করানোর চেষ্টা করি সেটা পরবর্তী ক্লাসে, কিন্তু আজকের ক্লাসে মোটামুটি ধরতে পারো ত্রিকোণমিতির বেসিক সহ শেষ। এই পর্যন্ত যারা করবা এরপরে তাদের জন্য ত্রিকোণমিতির সৃজনশীল পারা উচিত। তাহলে চলো, প্রথম যে ম্যাথটা আছে এটা তোমাদের বইয়েরই অনুশীলনের 28 নাম্বার ম্যাথ। ফার্স্টে দেখো, ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবা। এই হচ্ছে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কোণ বি এর কথা বলা হয়েছে 90 ডিগ্রি। তাহলে এই হচ্ছে কোণ বি এবং এরপরে তুমি এ বি এবং বিসি এর মান দেওয়া আছে। এখন এ কাকে ধরবো, বি কাকে ধরবো, সি কাকে ধরবো? বি তো বলে দিছে, তাহলে দুইটার মধ্যে যে কোনো একটাকে এ ধরো, যে কোনো একটাকে সি ধরো, তাইলেই হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? যে কোনো একটাকে এ, যে কোনো একটাকে সি ধরলেই হয়ে যাবে। এরপরে দেখো এ বি, এই যে দেখো এ বি সমান সমান কত বলা আছে? 5 সেন্টিমিটার। তাহলে এ বি এইখানে দাও 5 সেন্টিমিটার। এবং বিসি, বিসি ইকুয়াল টু কত বলা আছে? বিসি ইকুয়াল টু বলা আছে হচ্ছে 12 সেন্টিমিটার। তোমার ক নাম্বার প্রশ্নটাই দেখো, নিচের প্রশ্নটা, এসি এর দৈর্ঘ্য বের করো। এসি এর দৈর্ঘ্য কি তুমি দেখা মাত্র বলতে পারতেছো না? কত হবে বলো তো? 13 হবে না? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 5, 12, 13 দ্বারা একটা সমকোণী ত্রিভুজ হয়। এখন এটার একটা চিত্র দিব, কিন্তু ক নাম্বার অ্যানসারে সরাসরি 13 লিখে দিলে হবে না, কারণ এসি এর দৈর্ঘ্য চাইছে। তুমি সুন্দর করে একটু লিখবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। কথাটা লেখার পরে লিখবা হচ্ছে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এতবা তোমার কাছে তো শুধুমাত্র এসি এর মান লাগবে, তাহলে ওই সাইডকে বর্গমূল করে দাও। এবার এ বি স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে হচ্ছে 12 স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, এখানে আসবে 25, এখানে আসবে 144, দুইটা যোগ করলে 169, এর বর্গমূল হচ্ছে 13। এই যে 13, এটাই অ্যান্সার। ক নাম্বারের অ্যান্সার এই পর্যন্তই। ঠিক আছে, চলো তাহলে খ নাম্বারটা দেখা যাক। তাহলে আমি ক প্রশ্ন সহ পুরোটা মুছে দেই, চিত্রের মধ্যে তো আমার আছে, চিত্রটা কিন্তু লাগবে। এবং তোমরা যখন সৃজনশীল অ্যান্সার করবা, তুমি খ নাম্বারের জন্য কিন্তু এই সেম চিত্র আবার অঙ্কন করতে হবে। তুমি লিখবা খ নাম্বার, খ নাম্বার লিখে এই চিত্রটা অঙ্কন করবা, করে এরপরে খ এর অ্যান্সার করবা। কথা কি বোঝা গেল? আচ্ছা, কোন সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা কস থিটার মান নির্ণয় করো। কোন সি এর মান থিটা, এই জন্য আমি একটু বুদ্ধি করে সি কে এই যে এই জায়গায় রাখছি। কোন সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা এবং কস থিটা বের করতে বলছে, এটা কোনো বিষয়ই না। সাইন মানে কি? সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন মানে সাইন থিটা ইকুয়াল টু কত পাচ্ছি আমি? লম্ব বাই অতিভুজ। এইটা থিটা হইলে লম্ব কত? এইটা থিটা হইলে তার বিপরীতটা লম্ব হচ্ছে 5 ডিভাইডেড বাই অতিভুজ তো সবসময় সেম 13। এবং cos থিটার মান বের করো। cos থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে 12 ডিভাইডেড বাই 13। তোমাকে sin থিটা প্লাস cos থিটা বের করতে বলছে, অতএব লিখে ফেলবা sin থিটা প্লাস cos থিটা সমান সমান 5 ডিভাইডেড বাই 13 প্লাস 12 ডিভাইডেড বাই 13 ইকুয়াল টু 13 হবে লসাগু, এখানে হবে 5 প্লাস 12 ইকুয়াল টু 12, 13, 14, 15, 16, 17, 17 ডিভাইডেড বাই 13। এটাই তোমার অ্যান্সার। কত সিম্পল না? খুবই সিম্পল। আগের ক্লাসগুলো ভালো করে দেখো, সৃজনশীল কোনো বিষয়ই হবে না, খুবই সিম্পল মনে হবে। ঠিক আছে, এখন আসো গ নাম্বারে চলে যাবো। উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, তার মানে উদ্দীপক থেকে লতিভূতি করে এই যে বাহুর মান বের করে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। যেহেতু বলছে উদ্দীপকের আলোকে দেখাও, তা না হলে sec স্কয়ার cosec স্কয়ার কে ভাঙতা, লসাগু করতা, কিছু একটা করতা, মিলানোর চেষ্টা করতা, কিন্তু এখন ওই চেষ্টাই করা যাবে না। তাহলে আমি খ নাম্বার মুছে দেই।
গ নাম্বারের জন্য কিন্তু তোমাকে আবার নতুন করে চিত্র আঁকতে হবে। চিত্রটা যদিও কলমে আঁকবা, টান দিয়ে এঁকে ফেলবা, এত সুন্দর অ্যাকুরেট চিত্র হতে হবে না, কিন্তু এই চিত্রটাই গ নাম্বারের জন্য আবার অঙ্কন করতে হয়। সৃজনশীলের সৌন্দর্য এটা, ঠিক আছে। এখন তোমাকে লেফট হ্যান্ড সাইডে কি বলছে? লেফট হ্যান্ড সাইডে বলছে হচ্ছে sec স্কয়ার a, sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। এখন তুমি এখান থেকে একটু বের করে নাও তো sec মানে কি? sec, আচ্ছা এইখানে কিন্তু একটা দেখার মতো বিষয় আছে, এইখানে কিন্তু থিটা হিসাবে আর এই যে এটা নাই, এখন থিটা হিসাবে কে আছে? a। এখন থিটা হিসাবে কে আছে? a। বুঝতে পারছো? থিটা হিসাবে যদি a থাকে তাহলে এইটা কি হবে? লম্ব, এবং এটা হবে ভূমি, কারণ এই যে থিটাকে এখন a হিসাবে ধরতে হবে। ক্লিয়ার? বোঝানো গেল? তাহলে sec কি? cos এর বিপরীত। cos কি? লতি ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি এবং অতিভুজের অনুপাত cos। তাহলে sec হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, তাহলে sec a হচ্ছে অতিভুজ হচ্ছে 13 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 5। sec এর মান পাইছি, পাইলাম। এবার cosec এর মান বের করো। cosec a ইকুয়াল টু কত হবে? cosec কার বিপরীত? sin এর বিপরীত। sin মানে কি? এই, হ্যাঁ, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। cosec sin এর বিপরীত, sin মানে হচ্ছে লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত আছে? 13 ডিভাইডেড বাই লম্ব কত আছে? 12। এখন তুমি এখানে যখন মান বসাইবা তখন মানের উপরে স্কয়ার হবে না, কারণ সেকের মধ্যে স্কয়ার আছে। তাহলে 13 ডিভাইডেড বাই 5 এর উপরে দিয়ে দাও স্কয়ার প্লাস cosec স্কয়ার a, তাহলে এখানেও হবে 13 ডিভাইডেড বাই 12 এর উপরে হবে স্কয়ার ইকুয়াল টু, এটা হবে 169 ডিভাইডেড বাই 25 প্লাস 169 ডিভাইডেড বাই 144। এবার এটাকে লসাগু করো তো, এটা লসাগু কত হয়? তাহলে লসাগু হবে এদের গুণফল। এদের গুণফল কত দেখো তো, ক্যালকুলেটরে 25 এবং 144 গুণ করলে হয় 3600। তাহলে এইখানে হচ্ছে 3600। এবার 25 দ্বারা 3600 কে ভাগ করবা, ডেফিনেটলি 144 পাবা। 144 এবং 169 গুণ করো, 144 এবং 169 গুণ করো, দেখো কত হয়? 24,336 প্লাস 144 দ্বারা 3600 কে যখন ভাগ করবা 25 পাবা। তাহলে 25 দ্বারা 169 কে গুণ করো, 25 ইনটু 169 4225। এবার এই দুইটা যোগ করো তো, উপরে যোগ করো, যোগ করলে দেখো কত হয়? 28,561। এখানেই থাকলো। এটা কি পাইলাম? লেফট হ্যান্ড সাইড। এবার আসো রাইট হ্যান্ড সাইডটা, এই সাইডে একটু করার চেষ্টা করি, হ্যাঁ, দেখে একটু জায়গার মধ্যে মিলানো যায় কিনা, জায়গা স্বল্পতা। এটাই সাইডে রইল। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার a এর মান কত পাচ্ছি আমরা? 13/4, 5 হোল স্কয়ার ইনটু cosec স্কয়ার এর মান কত পাচ্ছি? 13/12 হোল স্কয়ার ইকুয়াল টু 169 ডিভাইডেড বাই 5, 5 স্কয়ার মানে কি 25, 25 প্লাস 169 ডিভাইডেড বাই 144, সরি প্লাস না, মাঝখানে তো গুণ চিহ্ন, আরে গুণ করতেছি কেন, ইকুয়াল টু, এবার দেখো লব লব গুণ করো এবং হর হর গুণ করো, দেখো তো কি হয়? 169 ইনটু 169, 169 ইনটু 169, হ্যাঁ 169 28,561। আর এই যে এখানে তো 25 এবং 144 গুণ করে 3600 পাইছিল, সো এখানেও 3600ই হবে ইকুয়াল টু, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।
প্রুভড। বোঝানো গেল? কনসেপ্ট কিন্তু কিছুই না, লতিভূতি থেকে মান বের করছো, বাকি এইটা তো সিম্পল লসাগু যেটা তোমরা ক্লাস 4 থেকে কইরা আসতেছো। তাহলে এইখানে তো না বোঝার মতো এরকম কিছু নাই। ডান, এটা বোঝানো গেছে। তাহলে এটা ছিল 28 নাম্বার। চলো 29 নাম্বার সৃজনশীলটা একটু দেখি আমরা। 29 নাম্বার, এই প্রশ্নটা হচ্ছে তোমার এই চিত্রের উপর নির্ভরশীল। পাশে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের উপর কোশ্চেন গুলা বলছে। ফার্স্ট এসি এর পরিমাণ কত, 10a + 10c এর মান নির্ণয়, এবং সর্বোপরি বলছে x ও y এর মান নির্ণয়। তাহলে ওই যে দেখো ভিতরে ছোট করে x এবং y বলা আছে, এটা আমরা লাস্টে দেখব। প্রথম কাজ, এসি এর পরিমাণ নির্ণয়। এসি এর পরিমাণ নির্ণয় কি দেখানোর দরকার আছে? এই যে a b c, এটা 1, এটা √3 হইলে এসি ইকুয়াল টু কত? তাহলে এসি ইকুয়াল টু √1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুটে কাটা গেলে কত হবে? শুধু 3। আর 1 স্কয়ার মানে কি 1, 1 এবং 3 যোগ করলে কত হয়? 4। √4 ইকুয়াল টু কত? 2। তাহলে এসি এর দৈর্ঘ্য হচ্ছে 2। এটা কিন্তু ক নম্বরে চিত্র এঁকে তুমি ব্যাখ্যা করে দিবা, কারণ 2 নম্বরের জন্য এই কাজটুকু তোমার করতে হবে, যে এই চিত্রটা আঁকবা পিথাগোরাসের সূত্র অনুসারে। আমরা সরাসরি এখানে 2 লিখে দিলাম, ঠিক আছে? ক নম্বরের অ্যানসার শেষ। এবার আসো খ নাম্বার, 10a + 10c এর মান বের করতে হবে। 10a + 10c। তাহলে খ এর জন্য আবার তুমি চমৎকার ভাবে এই চিত্রটা আঁকবা। খ এর জন্য চিত্র কোন অংশটুকু আঁকলে হবে? এই যে এই অংশটুকু আঁকলেই এনাফ। a b c, এটা 1, এটা √3, এটা হচ্ছে 2, এটা ক থেকে পাইছো। এবার দেখো 10a + 10c ইকুয়াল টু tan থিটা মানে কি? টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। এই তো এই কনসেপ্টটুকুর উপরেই তো কাজ হয়ে যায়। tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, হইলো? আচ্ছা, তাহলে দেখো তো এখানে যখন a কে তুমি থিটা হিসাবে ধরতেছো, তখন এই যে এই a হচ্ছে থিটা, তখন লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে কত? 1। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে √3 ডিভাইডেড বাই 1 লেখা যায় কিনা? প্লাস tan c, তার মানে এখন অ্যাঙ্গেল হিসাবে ধরতেছো c কে। c কে অ্যাঙ্গেল হিসাবে ধরার সাথে সাথে লম্ব চেঞ্জ হয়ে গেছে না? c কে অ্যাঙ্গেল হিসাবে ধরার সাথে সাথে লম্ব হয়ে গেছে 1 ডিভাইডেড বাই ভূমি হয়ে গেছে √3। এইটুকু বিষয় বুঝতে পারিস? ইকুয়াল টু, এই নিচে 1 লেখার তো কোনো কারণ নাই, এরপরে লসাগু করে দাও। √3 হবে লসাগু, √3 গুণ করলে একটা পূর্ণ 3 প্লাস 1 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই √3। 4 ডিভাইডেড বাই √3, এটাই অ্যানসার। এটাকে তার কিছু করার নাই। দেখো বোঝা যায় কিনা। আমরা চেষ্টা করব একটা সৃজনশীল 10 মিনিটের মধ্যে অ্যানসার করে ফেলার। 10 মিনিটের, আমাদের এটা 10 মিনিটেরও কম সময় লাগবে। বোঝানো গেল? তাহলে একটা পারফেক্ট চিত্র দিবা, পরে 10a + 10c। তুমি চাইলে 10 এর মান আলাদা করে একটু বের করে আসতে পারো, যে 10a যখন a বলবো তখন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব √3, ভূমি a লেখার দরকার নাই। যখন 10c বলতেছি তখন হচ্ছে লম্ব 1, ভূমি হচ্ছে √3। এই তো কইরা ফেলবা। তার মানে লতিভূতি লঘু বা সাগরে লবণতি কবরে ভূততি, এই কনসেপ্টটুকু জানলেই তুমি অনেকগুলা সৃজনশীল করতে পারতেছো। এইবার আসো x ও y এর মান নির্ণয় করা। x ও y এর মান, এর জন্য এই ম্যাথটাকে কাজে লাগাবো আমরা। আমি একটু ডিটেইলসে বইলা এই ম্যাথটা করাচ্ছি। খ নাম্বার শেষ, গ নাম্বারের দিকে লক্ষ্য করো। x ও y এর মান নির্ণয় করতে বলছে। x + y আছে হচ্ছে a অ্যাঙ্গেলের সাথে, এবং x - y আছে হচ্ছে c অ্যাঙ্গেলের সাথে। এখন তোমরা হচ্ছে এই যে এই চ্যাপ্টারের এই যে এই ম্যাথগুলো করে আসছো না, 18, 19 এবং 21 নাম্বার আমি গোল করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখাইছিলাম। আচ্ছা, এই ম্যাথগুলো লাস্ট ক্লাসেই করছি, একদম ওই ম্যাথের অনুরূপ এটা। এখন ঘটনা দেখো, তুমি যখন x + y কে অ্যাঙ্গেল হিসাবে নিবা, তখন তুমি তো এই যে এই চিত্রটা দিবা, এটা হচ্ছে ক্ষয়ের অ্যানসার। চিত্র হুবহু এটা দিবা, দেওয়ার পরে চিত্র দেখে দেখে তুমি লিখবা। এখন দেখো তো, আমি যদি লিখি tan a ইকুয়াল টু, a কে যখন থিটা হিসাবে নিচ্ছি তখন লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, এটা তো লেখার প্রয়োজন নাই, কি বলো? এবং tan a, a যদি থিটা হয়, লম্ব যে √3, এটাও তো বোঝার বাকি নাই। আচ্ছা, এইবার আসো তো এই a এর পরিবর্তে কি লেখা যায়? x + y লেখা যায় কিনা?
tan a এর পরিবর্তে লেখা যায় tan of x plus y, কারণ a অ্যাঙ্গেল যে কথা x plus y একই কথা, এটা তারাই বলে দিছে। ইকুয়াল টু রুট ওভার 3, tan কত ডিগ্রির মান রুট ওভার 3, tan x plus y ইকুয়াল টু tan 60 ডিগ্রির মান রুট ওভার 3, তাহলে tan 60। অতএব লিখতে পারো x plus y ইকুয়াল টু 60 ডিগ্রি, সমীকরণ 1। কোশ্চেন হচ্ছে আপনি tan থিটা দ্বারাই কেন করলেন? তোমার মন চাইলে তুমি sin থিটা এবং cos থিটার মাধ্যমেও করতে পারো, সেই ক্ষেত্রে লম্ব এবং অতিভুজের অনুপাত আসতো যদি sin থিটা দ্বারা করতা। আর যদি cos থিটা দ্বারা, দেখো sin থিটা দ্বারা করলে রুট ওভার 3/2, তারপরে x plus y এর মান তোমার 60 ডিগ্রি আসতো, তাই আসতো না? এই যে এটা হয়তো sin a এর পরিবর্তে যদি আমি x plus y লিখি, তাহলে sin মানে কি, এটা হয়ে যাইতো লম্ব, a কে থিটা ধরলে এটা তো লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে রুট 2, তাহলে রুট 3/2, তাহলে sin কত ডিগ্রির মান রুট 3/2, তারপরেও তুমি x plus y ইকুয়াল টু কত পাচ্ছ, 60 ডিগ্রি পাচ্ছ। যেহেতু সবগুলা বাহুর মান আমার জানা, এটা জানি, এটা জানি, এটাও জানি, ত্রিভুজের তিনটা বাহুর মানই আমার জানা আছে, সুতরাং আমি sin cos tan যে কোনো অনুপাত নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এখন খ নাম্বারে আমরা যেহেতু tan দ্বারা কাজ করছি, তাহলে এখানেও tan দ্বারা করে দিলাম, সমস্যা নেই। আবার এবার অ্যাঙ্গেল হিসাবে কাকে নিব বলো তো? কারণ x এবং y এর মান বের করতে হলে x y আনতে হবে, তাহলে tan c ইকুয়াল টু লম্ব, তাহলে c যদি অ্যাঙ্গেল হয় লম্ব হয়ে যাবে 1 এবং ভূমি হয়ে যাবে রুট ওভার 3, তাই না? আচ্ছা, এতবার tan c এর পরিবর্তে কি লেখা যায়, x y ইকুয়াল টু 1/√3, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি, এক লাইনে করে ফেলা যায়। অতএব x y ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাকে দাও সমীকরণ 2। এবার 1 ও 2 নং সমীকরণ কি করব, যোগ করে, 1 ও 2 নং সমীকরণ যোগ করলে কি আসবে, x plus y ইকুয়াল টু 60 ডিগ্রি এবং x y ইকুয়াল টু 30 ডিগ্রি। যোগ করলে চিহ্ন চেঞ্জ নাই, y কাটা, 2x ইকুয়াল টু 60 আর 30 তে কত, 90 ডিগ্রি। অতএব x ইকুয়াল টু কত পাচ্ছ, 45 ডিগ্রি। এবার আসো তো একে মান বসাও, x এর মান হচ্ছে 45 প্লাস y ইকুয়াল টু 60 ডিগ্রি, এত বা y ইকুয়াল টু 15 ডিগ্রি পাইছি। অতএব x সমান সমান 45 ডিগ্রি, y সমান সমান 15 ডিগ্রি, অ্যানসার শেষ। এই বোঝানো গেল? সিম্পল সৃজনশীল। এটা অ্যানসার করতে আমাদের কত সময় লাগলো? হ্যাঁ, 8 মিনিটের মধ্যে শেষ করতে পারছি। তাহলে x ও y এর মান নির্ণয় করো। সুন্দর করে tan এর জায়গায় sin এ cos এ যেটা মন চায় নিব, ওইখান থেকে x plus y আনবো এবং পরেরটাতেও সেম করব। পরের সমীকরণ 1 ও 2 যোগ বিয়োগ করলেই x y এর মান শেষ। ক্লিয়ার? হ্যাঁ, তাকাও দেখো এই সৃজনশীল আমরা কতক্ষণে করতে পারি। টার্গেট সর্বোচ্চ 10 মিনিট। দুইটা সৃজনশীল ত্রিকোণমিতিতে, দুইটা সৃজনশীল যদি কমন পড়ে যায়, তুমি 10 থেকে 10 দুগুণে 20 মিনিটের মধ্যে অ্যানসার করে ফেলতে পারবা। তাহলে তোমার কত হিউজ টাইম বাঁচবে, এই টাইমটা তুমি উপপাদ্য এবং সম্পাদ্যতে রিল্যাক্সে দিতে পারবা। কথা বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে দেখো এই একটা সৃজনশীল যেখানে কোনো চিত্র লাগবে না, তাহলে চিত্র ছাড়াও ত্রিকোণমিতি এখন আমরা সুন্দর করে অ্যানসার করব। প্রথম কথা, তোমাকে এই যে এখানে পি কিউ এবং আর এর মান দেয়া আছে, পি এর মান সাইন থিটা, কিউ এর মান কস থিটা এবং আর এর মান হচ্ছে টেন থিটা। এখানে আর সূক্ষ্মকোণ না, ভুল লিখলাম, থিটা সূক্ষ্মকোণ। এখানে থিটা সূক্ষ্মকোণ, আর না, আর তো কোণ না, এখানে থিটা সূক্ষ্মকোণ। তার মানে আমাদের কথাবার্তা হবে সব সূক্ষ্মকোণ নিয়ে। তো আমি পর্যায়ক্রমে নিচ থেকে লিখছি। ফার্স্টে ক নাম্বার প্রশ্নটা পড়ো, আর ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আছে আর ইকুয়াল টু রুট ওভার 3, এর উপরে আছে ইনভার্স। এতবা আর এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, tan থিটা লিখতে পারো। আর এর মান যদি বসাই দাও, tan থিটা ইকুয়াল টু, এই যে 3 ইনভার্স মানে কি, রুট ওভার 1 ডিভাইডেড বাই 3 লেখা যায় না? কারণ তুমি কি জানো না, x টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, সূচকের এই সূত্রটা তুমি জানো। তাহলে 3 এর পাওয়ার মাইনাস 1 মানে কি, 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 1। তো 3 এর পাওয়ার 1 লেখা যে কথা, না লেখা একই কথা। আচ্ছা, এই রোডটাকে কি আলাদা করে দেওয়া যায় না?
tan থিটা ইকুয়াল টু 1 কে রোট করলে তো 1 ই হবে এবং 3 কে রোট করলে রোট 3। এবার দেখো তো পরিচিত লাগতেছে, tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান। তাহলে tan থিটা ইকুয়াল টু আমি 1/√3 এর পরিবর্তে কি লিখতে পারি, tan 30 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। অ্যানসার। কোন চিত্র লাগছে নাকি শুধু মান বসাইছে? জাস্ট ঠান্ডা মাথায় তোমার একটু বুঝতে হবে যে কি বলছে, এটারে আমি কি কি করতে পারি। একটু জাস্ট মাথাটা খাটাইবা, দেখবা হয়ে গেছে। ত্রিকোণমিতির ম্যাথ জটিল না তো, তোমরা যারা ত্রিকোণমিতি ভয় পাও তারা কেন পাও জানি না। তাহলে এটা বুঝে ফেললাম, আমাদের টাইম কম, আমরা দ্রুত সলভ করা শিখবো। এবার দেখো p প্লাস q ইকুয়াল টু রোড 2 হলে প্রমাণ করো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা একটা সমাধান। লাস্ট ক্লাসে আমি এই সমাধানটাই তোমাদের এইচডব্লিউ দিছিলাম। তোমাদের যখন আমি 23 নাম্বার সমাধান করাইছি, তোমাদের সবাইকে বলছিলাম sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু, ওইখানে 1 ছিল, আমি বলছিলাম রোড 2 এর জন্য এইচডব্লিউ করবা, তা না হলে আমি পরে করাই দিব, লাস্ট ক্লাস যারা করছো। তাহলে চলো এটা দেখা যাক 23 নাম্বারের অনুরূপ, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে, p প্লাস q, কি আছে, p প্লাস q ইকুয়াল টু রোড 2। এত বা p এর মান কত বলো তো? এই যে দেখো p এর মান sin থিটা, তাহলে p এর পরিবর্তে আমি কি লিখব, sin থিটা প্লাস q এর মান কত দেখো তো, cos থিটা ইকুয়াল টু রোড 2। এখন ঘটনা যেন কি আমরা চেহারা মিলাতে চাই, হয় সব সমীকরণ সাইনে কনভার্ট করব অথবা সব কজে কনভার্ট করব, তাই তো করতে চাই আমরা, তাই না? এখন এখানে তো স্কয়ার নাই, আমি সাইন এবং কজে কিভাবে কনভার্ট করব? তাহলে যে কোনো একটাকে ডান সাইডে নিয়ে যাও, সাইন কে নিয়ে গেলাম, cos থিটা ইকুয়াল টু রুট ওভার 2 মাইনাস sin থিটা, ডান সাইডে নেওয়া গেল। এইবার উভয় পক্ষ বর্গ করে দাও, এই সাইড বর্গ করলে হবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু এই সাইড বর্গ করলে রুট 2 মাইনাস sin থিটা, এর উপরে কি হবে, হোল স্কয়ার লেখা যায়। এই লাইন বুঝতে পারছি, উভয় পক্ষ বর্গ করে তুমি সাইড নোট দিতে পারো, বর্গ করে cos কে বর্গ করলে cos স্কয়ার থিটা, আর এই সাইডে যেহেতু দুইটা পদ আছে, বর্গ করলে হোল স্কয়ার ব্যবহার করা লাগবে না, তো হোল স্কয়ারই তো ব্যবহার করছি। এবার দেখো এটা cos স্কয়ার থিটা থাকলো, cos স্কয়ার থিটা ইকুয়াল টু এই সাইডে কি সূত্র গেছে, a মাইনাস b হোল স্কয়ার। এখন a স্কয়ার মানে কি, রুট ওভার 2 হোল স্কয়ার মাইনাস 2 সূত্রের 2, a হচ্ছে রুট ওভার 2, b হচ্ছে sin থিটা প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার থিটা। এইবার ঘটনা দেখো, এইখানে একটা sin থিটা আছে যেটার উপরে কোনো চিহ্ন নাই, তাহলে এই sin থিটাকে তো আর কনভার্ট করা যাচ্ছে না, তাহলে এই cos থিটাকে sin আনাই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে এই cos স্কয়ার থিটাকে কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার সব বাম সাইডে নিয়ে আসো, এই যে স্কয়ার রুটে কাটা গেলে কত থাকে, শুধু 2, 2 কে বাম সাইডে নিয়ে আসলে কি হবে, মাইনাস 2 প্লাস এটা হবে 2 রুট 2 sin থিটা, 2 রুট 2 sin থিটা। এখানে মাইনাস ছিল, বাম সাইডে নিয়ে আসছি, প্লাস হবে না, তারপরে এখানে আছে প্লাস, এটা মাইনাস হবে না, মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু ডান সাইডে 0 বানাই দিলাম। বোঝানো গেল? এবার আসো, এই যে মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটাকে কি লেখা যায়, মাইনাস 2 sin স্কয়ার থিটা লেখা যায়, প্লাস 2 রুট 2 sin থিটা লেখা যায়। এরপরে দেখো প্লাস 1 আর মাইনাস 2 যোগ বিয়োগ করলে কত থাকে, মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন প্রথমটা এবং শেষেরটার আগে মাইনাস আছে, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে সমীকরণটা দেখতে সুন্দর লাগবে, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দাও, গুণ করলে কি হবে, 2 sin স্কয়ার থিটা, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2 রুট 2 sin থিটা, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল টু 0। এই পর্যন্ত দেখো বোঝা যায় কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো? এখন আমরা চমৎকার একটা সূত্রতে নেব, এই সাইডে একটা চমৎকার সূত্রতে নেব। দেখো এখানে মিডল টার্ম করলে মিডল টার্ম ভগ্নাংশ আসবে বা দশমিকে আসবে, এটা তুমি দেখেই বুঝতে পারতেছো। তাহলে এটাকে একটু সূত্রে নেওয়ার চেষ্টা করা যায়, একটা লাইন করলেই তুমি বুঝতে পারবে এটা সূত্রে গেছে। এই যে 2 sin স্কয়ার থিটা আছে না, 2 sin স্কয়ার থিটা আছে কিনা, আমি একটু এমন করে দেই, তাহলে আমি এই জায়গায় জায়গা পাবো, এত বা এই 2 sin স্কয়ার থিটাকে আমি যদি এমনটা লিখি, 2 এর পরিবর্তে রুট 2,
এবং সাইন থিটা লেখা যদি আমি হোল স্কয়ার দেই তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়? মানের পরিবর্তন হয়? 2 দ্বারা রুট 2 কে রুট 2 স্কয়ার মানে কি শুধু 2 স্কয়ার রুটে কাটা এবং sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা কে রুট 2 sin থিটা হোল স্কয়ার লেখা যায়। লিখতে পারছি? আচ্ছা, তাহলে তার মানে আমি a কে খুঁজে পাইছি। এটা কে? a। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2 a বলতে তো রুট 2 sin থিটা আমি পেয়ে গেছি। রুট 2 sin থিটা ইনটু b এর মান হচ্ছে 1 প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার ইকুয়াল টু 0। দেখো তো এই লাইন বুঝছো কিনা, নাহলে আমরা আবার জিজ্ঞেস করো। রুট 2 sin থিটাকে 2 sin স্কয়ার থিটাকে আমি রুট 2 sin থিটা হোল স্কয়ার লিখতে পারি। দেখো এটাকে ক্যালকুলেশন করলে স্কয়ার রুটে কাটা যাবে 2 sin স্কয়ার থিটাই তো আসে। দেখো তো আগে 2 sin স্কয়ার থিটাই ছিল না, তাহলে 2 sin স্কয়ার থিটাই আসতেছে না। তারপরে মাইনাস এখানে 2 ছিল, আমিও 2 রাখছি, আর এর পরিবর্তে রুট 2 sin থিটা ইনটু বি এর পরিবর্তে 1 লিখছি প্লাস 1 স্কয়ার। তাহলে সূত্র কি হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি সূত্রটা ক্লোজ করলে কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a বলতে রুট 2 sin থিটা, এখানে 2 এর আগে মাইনাস আছে, দ্যাট মিন্স এটা মাইনাসের সূত্র। b বলতে আমরা 1 বোঝাচ্ছি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত? 0। এবার উভয় পক্ষকে বর্গমূল করলে তুমি কি পাও? রুট 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ 0 এর বর্গমূল 0ই হয়। এবার মাইনাস 1 ওই সাইডে গেলে কি হয়? প্লাস 1, এবং রুট 2 ওই সাইডে যায় ভাগ হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি না sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। sin কত ডিগ্রির মান স্যার? sin থিটা ইকুয়াল টু sin 45 ডিগ্রির মান 1 বাই রুট ওভার 2। অতএব তুমি কি লিখতে পারো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি? দেখো এটাই দেখাইতে বলছে শর্ট। বুঝাইতে পারলাম? মজার ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বুঝতে পারছো কিনা দেখো দেখো। এই ম্যাথটাতে একটু সময় বেশি লেগে যাচ্ছে, খ নাম্বার করাইতেছি তাতে অলরেডি আমাদের 10 মিনিট হয়ে গেছে, আরেকটা আছে, গ আছে। তাহলে এটা মুছে দিলাম, তোলা শেষ। আচ্ছা সময় দিলাম, হ্যাঁ শেষ তাই না? তাহলে এই যে খ নাম্বার মুছে দিলাম। এটা কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা এটা বুঝাইতে পারলে আলহামদুলিল্লাহ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এবার গ নাম্বার, এটার জন্য কোনো প্রকার চিত্র লাগবে না। 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4 হলে দেখাইতে বলছে tan থিটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3। tan কত ডিগ্রির মান? 1 বাই রুট ওভার 3, 30 ডিগ্রির মান। তার মানে থিটার মান 30 ডিগ্রি দেখাইতে পারলে আমার অ্যানসার হয়ে যাচ্ছে কিনা? থিটার মান 30 দেখাইতে পারলে অ্যানসার হচ্ছে। আচ্ছা তাহলে দেখা যাক এখান থেকে থিটার মান আমি কত আনতে পারি। আমি এখান থেকে সরাসরি শুরু করি, হ্যাঁ, বা এখান থেকে সরাসরি শুরু করে দিলাম। 7 পি স্কয়ার মানে কি? sin স্কয়ার থিটা প্লাস 3 কিউ স্কয়ার মানে কি? cos স্কয়ার থিটা না, কারণ কিউ এর মান cos, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এইখান থেকে থিটার মান বের করবা, আছে sin এবং cos। তাহলে সমাধানের প্রথম নিয়ম কি? চেহারা মিলাই দাও। তাহলে হয় sin কে cos এ কনভার্ট করব অথবা cos কে sin এ কনভার্ট করব। কাকে কনভার্ট করতে চাও? ইচ্ছা, যেটা ভালো লাগে সেটা কনভার্ট করো। আমরা cos কে sin এ নিয়ে আসি, তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এত বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 4 লেখা যায়। এত বা এবার দেখো 7 sin স্কয়ার থিটা এবং 3 sin স্কয়ার থিটা সহগ যোগ বিয়োগ যায় না? তাহলে কত হয়? 4 sin স্কয়ার থিটা হয়। 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এই সাইডে 4 আছে আর এইখানে একটা প্লাস 3 আছে, এটা ডান সাইডে চলে গেলে মাইনাস 3 লেখা যায়। এত বা তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে বিয়োগ করলে 1, আর এই যে এখানে 4 এই সাইডে এসে যদি বিয়োগ ডান সাইডে চলে আসলে ভাগ হবে, কারণ sin স্কয়ার থিটার সাথে 4 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে ডানে গেলে কি হবে? ভাগ হবে।
এত বা এবার বর্গমূল করা দরকার না, তাহলে sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 ডিভাইডেড বাই 4 এত বা তাহলে sin থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2। বর্গমূল করলে সাধারণত প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে বলে দিছে থিটা সূক্ষ্মকোণ, এই জন্য ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য না। কারণ যদি ঋণাত্মক মান নাও তাহলে সেটা সূক্ষ্মকোণ হবে না, স্থূলকোণ হয়ে যাবে। এটা হায়ার ম্যাথে গেলে এটার ব্যাখ্যা পাবা। এবার থিটা কত ডিগ্রির মান হাফ, sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রির পরিবর্তে হাফ বসানো, হাফের পরিবর্তে 30 বসানো যায়। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমি বলছিলাম থিটার মান 30 আনলে প্রমাণ হয়ে যাবে। এবার লেফট সাইড যাও, এবার লেফট সাইড হচ্ছে tan থিটা ইকুয়াল টু tan থিটার পরিবর্তে কত 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত 1/√3 ইকুয়াল রাইট সাইড। দেখাইতে বলছে শর্ট, বোঝানো গেল? এটা কিন্তু সহজ ছিল, বেশ সহজ ছিল। এই তো এর মাধ্যমে তোমাদের বইয়ের 3টা সৃজনশীল শেষ হইলো। এরপরে বোর্ডের সৃজনশীল করব। তার আগে আমি আজকের ক্লাসে 4টা-5টা সমাধান দেখাইতে চাই, যেগুলো একটু ক্রিটিক্যাল বলে মনে হয়েছে। তো চলো আগে সমাধানগুলো একটু তুলি। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করবা? বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা তাহলে চলো সমাধানে যাই। দেখো তোমাদের বইয়ের যে সমাধানগুলো আছে, বইয়ের সমাধানগুলো তো একাধিকবার বোর্ডে আসছে। এগুলা হচ্ছে বইয়ের সমাধানের বাহিরেও কিন্তু বোর্ডে একাধিকবার আসছে সেই সমাধানগুলো। আমরা বোর্ড কোশ্চেন করার আগে আমি আগের ক্লাসে তোমাদের ওই যে ফার্স্ট 9.1 যে ক্লাসটা, ওইখানে উদাহরণ 11 নিয়ে কতগুলো ভেরিয়েশন করাইছি, এখানে সমাধান নিয়ে ভেরিয়েশন করাই দিই। তাইলে হচ্ছে কি তুমি যখন বোর্ডের সৃজনশীল করতে যাবা, তুমি যদি এই ক্লাসগুলো কমপ্লিটলি করো, তোমার কাছে মনে হবে যে তুমি পারো। ঠিক আছে? তাহলে এইখানে এই যে প্রথম যে 2টা সমাধান, এই 2টা দেখো তো একদম কাছাকাছি কিনা। প্রথম 2টা সমাধান, এই 2টার মধ্যে থেকে আমি যদি একটা করে দেই আরেকটা পারা যাবে না? এই 2টা সমাধানের কনসেপ্টটা আবার দেখো তোমার বইয়ের যে 26 নাম্বার ম্যাথ আছে 26 এর অনুরূপ না। 26 নাম্বার ম্যাথে এখানে ছিল tan থিটা, এখানে কি ছিল tan থিটা, এখানে ছিল tan স্কয়ার থিটা, আর এখানে tan থিটা। আমরা গুণ করে দিয়ে কমন নিয়ে নিছি না? এইখানে সেইটাকে একটু তোমার মনে করো সংযোজন করছে, tan থিটার পরিবর্তে sin থিটা এবং cos থিটা দিছে। তো ফার্স্ট যে ম্যাথটা এটা একটু দেখা যাক। 4 sin স্কয়ার থিটা, এই প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে থিটা সূক্ষ্মকোণ। 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 sin থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। বা যেহেতু সমাধান করব তার মানে থিটার মান বের করতে হবে, তাহলে গুণ করে দাও। এই যে মাইনাস sin থিটা এই দুইটার সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ত্রিকোণমিতি এবং লগারিদমে কমনটা নিতে হয় লাস্টে। ঠিক আছে? তাহলে ফার্স্টের 4 sin স্কয়ার থিটা, এটার কোনো পরিবর্তন আছে? 4 sin স্কয়ার থিটা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 sin থিটা, এটা কিন্তু সহগে আছে। এই যে sin থিটার আগে তো এই যে মাইনাসটা আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2√3 sin থিটা, আরেকটা আছে হচ্ছে √3 ইকুয়াল টু 0। দেখো তো এদের মধ্যে কি কমন যায়? ফার্স্টে 2 sin থিটা কমন যায় কিনা? তাহলে 2 sin থিটা যদি কমন নাও, তাহলে এখান থেকে 2 থাকে এবং একটা sin থিটা কাটা যায়, তাই না? তাহলে 2 sin থিটা -1 থাকে, থাকে না? কমন নেয়ার আরেক নাম কি? ভাগ করা। 4 sin স্কয়ার থিটাকে 2 sin থিটা দ্বারা ভাগ করলে 4 কে 2 দ্বারা কাটলে 2 থাকবে, sin স্কয়ার থিটাকে sin থিটা দ্বারা কাটলে শুধু sin থিটা থাকবে, মাইনাস এখানে 2 sin থিটাকে 2 sin থিটা দ্বারা ভাগ করলে 1 থাকবে। আচ্ছা এইখানে দেখো মাইনাস √3 কমন যায়, শুধু √3 কমন গেলে এখানে থাকে 2 sin থিটা, এই মাইনাসে আর এই প্লাসে হয়ে যায় মাইনাস, √3 কে √3 দ্বারা ভাগ করলে হয় 1 ইকুয়াল টু 0। বোঝানো গেল? এত বা তাহলে দেখো লসাগু শেষ। এটা 2 sin থিটা -1 আবার কমন যায়, তাহলে এখানে থাকবে 2 sin থিটা -√3 ইকুয়াল টু 0। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব? হয় অথবা, তাহলে হয় 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, অথবা 2 sin থিটা
মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। এখন তো তুমি মান দেখতেই পারতেছো, -1 ওই সাইডে গেলে কি হবে প্লাস, আর 2 ওই সাইডে গেলে কি হবে ভাগ হবে। sin থিটা ইকুয়াল টু 1/2। sin কত ডিগ্রির মান 1/2? sin থিটা ইকুয়াল টু sin 30 ডিগ্রি। হাফের পরিবর্তে 30 লেখা যায়, অতএব থিটা ইকুয়াল টু কত পাচ্ছি 30 ডিগ্রি। এবার চলে আসো এখানে এত বা এটাকে কি লেখা যায় sin থিটা ইকুয়াল টু মাইনাস রুট ওভার 3 ওই সাইডে গেলে প্লাস রুট ওভার 3 এবং 2 ওই সাইডে গেলে হবে ভাগ। তাহলে sin কত ডিগ্রির মান √3/2? sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রির মান। তাহলে এখানে লিখে দাও 60 ডিগ্রি। অতএব লিখতে পারো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সেই ম্যাথগুলা ইজি, কিন্তু অনেক ইজি। তাহলে সমাধানের মেইন বেসিকটা কি চেহারা মিলানো, চেহারা মিলানো। এখানে চেহারা মিলানো অবস্থায় ছিল, এইজন্য গুণ করে শুধু কমন নিয়ে নিছো, আর কোনো কাজ কি করছো? আচ্ছা, তাহলে এই যে 4 নাম্বারটা এটা তুলে নাও, এটা হচ্ছে HW। অনুরূপ ভাবে করব 4 নাম্বারটা HW। ঠিক আছে, এবার চলো আমরা একটু এই যে 4 নাম্বার না সরি 2 নাম্বার, এবার আমরা একটু 3 নাম্বারটা করে আসি। হ্যাঁ আচ্ছা, 4 নাম্বার বললাম আমরা যে গুছাইছি ওখানে তো আরো অনেক ম্যাথ আছে, ওইখান থেকে আমরা মাত্র 4টা তুলছি না। তাহলে উপরের 2টা মুছে দেই, উপরের 2টা মুছে দেই, দেখতে অনেকটা ক্লিয়ার লাগবে। এবার দেখো তো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। কোশ্চেনটা কি? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এই ম্যাথের মধ্যে একটু ঝামেলা আছে না? পাওয়ার 4 এর কোনো ম্যাথ আমরা করিনি, আমরা যতটুকু করছি পাওয়ার স্কয়ারের জন্য করছি, তাই না? আচ্ছা, এইখানে 5 এর সাথে cos থিটা আছে না? এই cos থিটার পাওয়ার কত? 1। তাহলে এটাকে তো চেঞ্জ করা যাবে না। তাহলে এইখানে আমি cos কে ঠিক রাখবো, চেঞ্জ করব কাকে? sin কে। sin কে কিসে কনভার্ট করব? cos এ। আচ্ছা, তাহলে ফার্স্ট এর cos টু দি পাওয়ার 4 থিটা ঠিক থাকলো, মাইনাস এইটাকে কি লেখা যায়? sin স্কয়ার থিটা এর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা লেখা যায়। এত বা তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস এই sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর ওই যে উপরে যে হোল স্কয়ার আছে সে থাকবে না। তার মানে ভিতরে sin স্কয়ারের জন্য আমি 1 মাইনাস cos স্কয়ার করছি, আর উপরের হোল স্কয়ারটাকে রেখে দিছি ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এবার এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যায়, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে যায়। তাহলে সূত্র বসাবো cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ব্র্যাকেটের ভিতরে সূত্র দাও, a স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2, a মানে হচ্ছে 1 লেখার দরকার নাই, b হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস b স্কয়ার মানে কি cos টু দি পাওয়ার 4 থিটা না? cos স্কয়ার থিটা তো b, এর উপরে আবার স্কয়ার, তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা না? বুঝাইতে পারছি? ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা লেখা যায়, 2 মাইনাস 5 cos থিটা। এইবার আসো ঘটনা, ওই যে সামনের চিহ্নটা ব্র্যাকেট সরাই দেব, সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, সামনে মাইনাস চিহ্ন আছে, সব চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হবে না? তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের জন্য 1টা হয়ে যাবে মাইনাস, আর এটা হয়ে যাবে প্লাস 2 cos স্কয়ার থিটা, মাইনাসে প্লাসে মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা, সব বামে নিয়ে আসো, মাইনাস 2 প্লাস 5 cos থিটা, বামে আনলে চিহ্ন চেঞ্জ হয় ইকুয়াল টু 0। এবার তুমি দেখো তো cos টু দি পাওয়ার 4 থিটা এবং cos টু দি পাওয়ার 4 থিটা কাটা গেছে কিনা? এখন কিন্তু ম্যাথ ছোট হয়ে গেছে। cos টু দি পাওয়ার 4 থিটা কাটা গেছে, তাহলে পাওয়ারের 4 থাকলে ওগুলা কাটা চলে যায়। এবার দেখো এটা গুছানোই আছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার একটু মিডল টার্ম করে দাও তো, 2 দুগুণে 4 মিডল টার্ম, তাহলে দেখো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ -3 হবে, দুঃখিত, -2 আর -1 এ -3 দেখছো ভুল হয়ে যেত। তাহলে 2 cos স্কয়ার থিটা, প্রথম চিহ্নটা ডেফিনেটলি কি হবে? এইখানে যা আছে তাই হবে, এখানে 5 এর আগে প্লাস আছে, তাহলে প্রথম চিহ্ন কি হবে? প্লাসই হবে। পরের চিহ্নটা প্লাসে মাইনাসে মাইনাস হতে হবে, পরে -3 ইকুয়াল টু 0। এইবার এখানে মিডল টার্ম করব, মিডল টার্ম করতে হবে 3 দুগুণে 6 কে,
6 এর মিডল টার্ম দুইটা, 6 এর মিডল টার্ম দুইটা, একটা হচ্ছে 6 এককে 6, আরেকটা হচ্ছে 3 গুণন 2, 3 2 গুণে 6। এখন আসো ফার্স্টেরটার চিহ্ন রাখতে হবে প্লাস, পরেরটা মাইনাস, তাহলে 6 এবং 1 দ্বারা মিলবে। 3 এবং 2 দ্বারা যদি মিডল টার্ম করি তাহলে তো 5 হয় না, হয় হয় না। তাহলে এখানে মিডল টার্ম কত হবে? 6 cos থিটা মাইনাস cos থিটা। এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম না মিডল টার্মের ঝামেলাটা। এইবার দেখো কমন নেওয়া যায়, এখানে 2 cos থিটা কমন যায়, কমন গেলে শুধু cos থিটা। এখানে কি থাকে? 2 দ্বারা 3 কে ভাগ করলে 6, তাহলে প্লাস, সরি 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হয়? 3, মাইনাস এখানে 1 কমন যায়, তাহলে cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল টু 0। এতবার তাহলে cos থিটা প্লাস 3 এবং 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। শেষ, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এখন কাজ বাকি কি? হয় অথবা, হয় অথবা। তাহলে হয় অথবা করে তুমি মান বের করে ফেলতে পারবা না? তাহলে আমি ডিরেক্ট করি, এই যে cos থিটা ইকুয়াল টু হয় cos থিটা ইকুয়াল টু মাইনাস 3, এটা গ্রহণযোগ্য না, এটাও লেখাই দিছি না। cos থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকবে, cos এবং sin গ্রাফ সহ দেখানোর চেষ্টা করছিলাম। তাইলে এটা গ্রহণযোগ্য নয়, কারণটা দেখাইছি তাই না? গ্রহণযোগ্য নয়। এরপরেরটা দেখো, অথবা এইখান থেকে মান বের হয়ে যাবে, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, অথবা এখান থেকে cos থিটা ইকুয়াল টু কত হয়? হাফ। দেখো 1 ওই সাইডে গেলে প্লাস, 2 গেলে ভাগ, cos কত ডিগ্রির মান? হাফ, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি आंसर। এটা কি বোঝানো গেল? তাহলে পাওয়ার 4 থাকলে ওই ম্যাথ করতে পারবো। দেখার বিষয় শুধু এই জায়গাটা, এই যে এইখানে cos থিটার মধ্যে স্কয়ার নাই, সুতরাং সবগুলাকে cos এর মতো করে সাজাবো, এইজন্য sin কে কনভার্ট করতেছি। এখানে যদি sin থাকতো তাহলে cos কে কনভার্ট করা লাগতো, ওইটাও ম্যাথ হতে পারে। এখানে sin থাকলে কাকে কনভার্ট করা লাগতো? cos কে কনভার্ট করা লাগতো, কারণ sin এর মতো বানাই দিতে সবগুলা। ক্লিয়ার? বোঝা গেল? এরপরে এটা কিভাবে করবা? যোজন বিয়োজনের মাধ্যমে করবা না? এটা কি করে দেওয়া লাগবে না পারবো? পারবো। এটা কি করব? যোজন বিয়োজন। যোজন বিয়োজন করলে কাটাকাটি যায় ছোট হয়ে যাবে না? একটা লাইন দেখাই দিই। এটা যোজন বিয়োজনের নিয়ম কি বলতো? এতবার লব যোগ হর, তাহলে লব কি আছে? কোসেক থিটা প্লাস কট থিটা। এখানেও নিচে কি লেখা নেবা? ফার্স্টে লব কোসেক থিটা প্লাস কট থিটা, এরপরে যোগ হর কোসেক থিটা মাইনাস কট থিটা। নিচে কি করবা? বিয়োগ হর, বিয়োগ করলে চিহ্ন কি হয়ে যায়? কোসেক থিটা মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস কট থিটা ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট ওভার 3 মাইনাস 2 প্লাস রুট ওভার 3। বোঝানো গেল? তাহলে এই লাইনটা কি করছি? যোজন বিয়োজন। দেখা যায় একটুর জন্য যোজন বিয়োজন বুঝাইতে পারছি? লব যোগ হর, লব বিয়োগ হর, এই সাইডেও তাই। তাহলে কাজ তো শেষ। প্লাস কস থিটা মাইনাস কট থিটা কাটা যায়, এটা কাটা যায়, এখানে মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা যায়, মাইনাস 2 প্লাস 2 কাটা যায়, গেলে এখানে কি থাকে? 2 কোসেক থিটা ডিভাইডেড বাই নিচে কি থাকে? 2 কট থিটা ইকুয়াল টু উপরে থাকে হচ্ছে 4 ডিভাইডেড বাই নিচে থাকে 2 রুট 3। আরেক ধাপ কাটাকাটি যায়। এবার আসো এখানে কোসেক থিটাকে কি লেখা যায়? কোসেক থিটাকে লেখা যায় 1 ডিভাইডেড বাই sin থিটা, আর cot থিটাকে লেখা যায় হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা ইকুয়াল টু এখানে 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 লেখা যায়। এবার দেখো হর এবং হর কাটা গেলে কাটা যায় না? নিচেও sin থিটা, এটা হরেও, হরে হরে sin থিটা কাটা যায়, তাই না? গুণ করে উল্টাই দিলে তাই হতো। বুঝি এটা? এখানে হর আর এখানে হর, এটা গুণ করে উল্টাই দিলে লবে চলে যেত না? কাটা যায়। সহজ কথায় উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, হরে হরে কাটা গেলে হরে হরে হরিবোল, লবে লবে কাটা গেলেও লবে লবে কেটে দিবা। তাহলে থাকে কি 1 বাই cos থিটা। 1 বাই cos থিটাকে কি লেখা যায়? sec থিটা ইকুয়াল টু 2 বাই রুট ওভার 3। এই যে থিটার মান চলে আসছে। sec কার বিপরীত? cos এর বিপরীত। cos কত ডিগ্রির মান? রুট 3 বাই 2। cos
30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। এই বোঝানো গেল। তাহলে এটার পরিবর্তে কি লেখা যাবে? অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এখানে আরেকটা লাইন লেখো, sec থিটা ইকুয়াল টু sec 30 ডিগ্রি। অ্যান্সার বোঝানো গেল। এই তো তোমাদের বই 31 32 দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ অত বেশি আসে না, এরপর চেষ্টা করব লাস্ট নেক্সট ক্লাসে যখন আমি বোর্ডের সৃজনশীল করাবো তখন 31 32 একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। সো আজকের ক্লাস এখানেই সমাপ্ত, এবং ত্রিকোণমিতিও ধরতে পারো এইখানেই শেষ। এরপরে যেগুলো এগুলো শুধু প্র্যাকটিস, নতুন আর কোনো নিয়ম নাই। সো আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রাখো।